এই জাপান রান্নাঘর 10 টাকা। দেখুন বাজার থেকে আমার বৌমা দুটো ইঁচড় নিয়ে আসছে। এই ইঁচড় দিয়ে আজকে একটা রান্না করব। আপনারা মনে হয় এই রান্নাটা খাননি, তো এই রান্নাটা ধরেন পূজা পাইলেও দেওয়া যায়, তারপর নিরামিষে ভুজি যারা খায় তারাও খেতে পারবে। এই ইঁচড়ের তরকারি আমার শাশুড়ি মা আমাদের আগেও রান্না করে খাইয়েছে, তাই আপনাদেরও রান্না করে দেখাচ্ছি, আপনারা করে খাবেন। আর এই রান্নাটার কি নাম আপনাদের পর নির্ভর, আপনারাই অবশ্যই বলবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। বেশ কষি আছে আর বীজগুলো বেশ বড় আছে। কি সুন্দর কচি গন্ধও বেরিয়েছে। ইঁচড়টা ছোট তো বেশ বাতি হয়নি, কচি আছে, ওই জন্য কাটতে খুব সুবিধা হয়েছে। আর যেগুলো একটু বড় কাটতে একটু অসুবিধা হয়, বীজ হয়ে যায় না আমার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 খালা করে আন্দাজ করে। এবার একটু জল নিচ্ছি, এবার একটু হলুদ দিচ্ছি। দেখুন আমার বৌমা ইঁচড় কাটছে কি সুন্দর, হাতে আটা উটা জড়িয়ে মুড়িয়ে কাটছে। আমি কিন্তু কাটতে পারি না, আমার খুব কষ্ট হয়, তবু কাটি। আমার ওই আটাটা গায়ে জড়ায়, গাও যেন কিরকম করে। কড়াটা এখন বসিয়ে দিচ্ছি। বাবা এই উল্টে পাল্টে হাওয়া। এবার একটু জল দিয়ে দিচ্ছি। কাটা বড় হয়েছে? না না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে কাটা। এবার আমি ইঁচড়টা দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, হইতে থাক। আদাটা আমি এখন থেতো করে নিচ্ছি, বেটে নেব। এখন চাল মগজ আর পোস্তটা বেটে নিচ্ছি। ইঁচড়টা অনেকক্ষণ করে সিদ্ধ করছি, এখন দেখি ঢাকনাটা খুলে হয়েছে নাকি। এই দেখো কারেন্ট। গলে গেছে। এঁচড়টা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিল, আবার আমি একটুখানি দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু জলের হাত দিয়ে মেখে দাও। এবার একটু তেল দিয়ে দিচ্ছি। এইবার ইঁচড়গুলা ভেজে নিচ্ছি আমি। এবার দেখুন লাল লাল ভাজা হয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এর এক পিস 10 টাকা। 10 টাকা 10 টাকা। রান্নাঘর
এই ইঁচড়ের তেলে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটু জিরা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই টমাটোটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে কষিয়ে নিই। চাল মগজের পোস্তটা দিয়ে দিচ্ছি। এবার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এইবার ঝোলটা ফুটে গেছে, আমি ইঁচড়টা দিয়ে দিচ্ছি। এবার এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছ ফেল করছে। আমি একটু বৌমারে দেই, বৌমা খেয়ে দেখো কেমন হয়েছে। যা সুন্দর হয়েছে না, আপনারা সত্যি সত্যি একবার করে খেয়ে দেখুন, তবে আমাকে বলবেন যে না বাজে কথা বলছেন। সত্যি সত্যি খুব 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 সুন্দর হয়েছে। আমি যে রান্নাটা আজকে করলাম না, আপনারা পারলে এরকম রান্না করে ভোগও দিতে পারেন, নিরামিষেও খেতে পারেন। খুব সুন্দর এই রান্নাটা, আপনারা করে খেয়ে দেখুন, তারপর আমাকে বলবেন।